আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনারা দয়ায় আমিও ভালো আছি। আর আরেকটা কথা, এই আমাদের যে কোর্সগুলো আপনারা ফেসবুক পেজ এবং আপনারা ইউটিউবে প্রতিদিন রেগুলার আপডেট করা হয়, প্রতিদিন আপলোড করা হয় ভিডিও। তো দুটোখানে আপনারা দেখতে পারবেন। যদি ফেসবুক থেকে দেখে রাখেন অবশ্যই ফলো করে রাখবেন আমার পেজটাকে, আর যদি ইউটিউব থেকে দেখে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন আমরা এক্সেলের আজকে কাজ দেখি, আজকে কি নিয়ে কাজ করতে পারি। তো আজকে কাজ হলো আমাদের যে ইউএসএ বা ইউকে, তারপরে হলো আপনার চায়না বা ইউরো, এই যেই ইয়াগুলো আছে, টাকার যে এক ধরনের ফন্ট থাকে, টাকার যে চিহ্নগুলো থাকে, ওই চিহ্নগুলো আমরা কোথায় পাবো? চিহ্নগুলো আমরা পাবো হলো এক কিবোর্ডে। তো কিবোর্ড থেকে আমরা যদি দেখেন একটা করে দিতে যাই আমাদের অনেক সময় লেগে যাবে। তো এইভাবে আমরা অনেক সময় লেগে যাবে। তো একসাথে আপনারা কিভাবে দিতে পারেন, এক ক্লিকে আপনারা কিভাবে দিতে পারেন তাই আজকে দেখাবো। তো দেখেন এটা হলো ইউএসএ। তো ইউএসএ গুলাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে দেখেন নাম্বার, এই নাম্বারের থেকে আপনারা এই যে এটা থাকবেন, এটা হলো অ্যাকাউন্টিং নাম্বার ফরম্যাট। তো দেখেন এখানে আমরা যদি সাইডে ক্লিক করি, সাইডে আমাদের এই যে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, তারপরে ইউরো, তারপরে চাইনিজ, স্পেন, এটাই, তারপরও হইল সুইজারল্যান্ড। এগুলোর কারেন্সির যে কারেন্সির ইয়াগুলো থাকে, চিহ্নগুলো থাকে ফরম্যাটের, ওগুলা এখানে আছে। তারপর মোড়ে গেলে আপনারা আরও অনেক পাবেন। এই দেখেন অ্যাকাউন্টিং মোড়ে গেলে আপনারা অসংখ্য আছে। তো এগুলো আপনারা যেটা আপনাদের যেই কান্ট্রির প্রয়োজন ওটা আপনারা দিয়ে নেবেন। আর এখানে আপনাদের শো করা আছে হলো 4টা, 1 2 5টা শো করা আছে। তো এখান থেকে যেগুলো দরকার নেবেন, আর যেগুলো দরকার এগুলো মোড় থেকেও নিতে পারেন। তো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই ইউনাইটেড স্টেটটা দিব। তো দেখেন ইউনাইটেড স্টেট, দেখেন আমাদের চিহ্নগুলো বসে গেছে সুন্দর করে। আর যে দেখেন একটা ডলারের একটা ইয়া থাকে 5 তারপরে 0 সেন্ট, ওই এই জন্য আর কি পিছে দশমিকের পরে 2টা শূন্য তারা অটোমেটিক বসে গেছে। যেহেতু আপনার সেন্টের হিসাব করা হয় ইউএসএ ইউকের মধ্যে, তাই জন্য এই লাস্টে 5 দশমিকের পরে শূন্যটা বসে। তারপর ইউকেরটা একই সিস্টেম, সিলেক্ট করবেন যেই জায়গায় এইগুলো দিতে চান ওগুলোর মধ্যে নিয়ে এরকম করবেন। তারপরে ইউরোর মধ্যে সেম একই, দেখেন। তারপর চায়না, তারপর হলো এটা জেনারেলে না, এই যে এখানে এই যে এটা সুইজারল্যান্ড। তো এগুলো আমরা দিয়ে নিলাম। তো এইখান থেকে আপনারা চিহ্নগুলা ব্যবহার করতে পারেন। আর আরও নিতে পারেন হলো আপনার দেখিয়ে দিলাম এই কিবোর্ড থেকে কিভাবে নেবেন। শিফট প্রেস করে আপনারা নিতে পারেন। কিবোর্ড থেকে অল্প আছে ডলার চিহ্ন বা আপনার এই ইউকের চিহ্ন বা ইউরো চিহ্ন, এই কয়েকটা আছে। তো এখান থেকে আপনারা সবগুলা পেয়ে যাবেন। তো আমাদের এই অ্যাকাউন্টিং যে নাম্বার ফরম্যাটগুলো আছে এগুলোর কাজ শেষ। তো এইগুলা এখান থেকে নিতে পারেন। আর কিভাবে নেবেন, সবগুলোকে যেটা সিলেক্ট করবেন ওটার মধ্যে আপনার যাবে। যেমন এই গড়টা সিলেক্ট করলাম, তারপরে শিফট ধরে রেখে এই কটা গড় সিলেক্ট করলাম, বা এই গড়টা সিলেক্ট করলাম আমি, আর এই ঘরটার মধ্যে সিলেক্ট করব, মাঝেটা আমার দরকার নেই। তো কন্ট্রোল প্রেস করে এটার মধ্যে ক্লিক করবেন। তো 2টা সিলেক্ট হয়ে গেছে। 2টা সিলেক্ট হওয়ার পরে এখান থেকে আপনারা যদি এখন ইউরো দেন, দেখেন ইউরোতে কনভার্ট হয়ে গেছে বলুন, কিন্তু দেখেন ইউরো তো হয়ে গেছে। আর যদি আপনি আবার এখানে ইউএসএ দেন, ইউএসএ হয়ে যাবে। তো এইভাবে আপনারা কন্ট্রোল প্রেস করে রেখে যেটা দরকার ওটা চেঞ্জ করতে পারেন। তো আমাদের এই চিহ্ন আর ফরম্যাটের কাজ শেষ। তো এখন আমরা দেখব হলো ডিসমেলের কাজ। তো ডিসমেল, এগুলো হলো ডিসমেল হলো এখানে দেখেন, এই যে দেখেন 5.0000 এগুলা আপনারা ইচ্ছা করলে এখান থেকে আপনারা বসাইতে পারবেন। এগুলা যেহেতু অটোমেটিক বসে গেছে, আর যদি এখানে আপনি বসাইতে চান, দেখেন বসাইতে চান, তাহলে আপনাকে টাইপ করতে হবে, কিবোর্ড থেকে আপনাকে টাইপ করতে হবে। তো টাইপ বাদে আপনারা কিভাবে বসাবেন তাই আজকে আপনি দেখাবে। তো এখান থেকে আপনারা সবগুলাকে বা যেটাকে করবেন ওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এইখানে দেখেন, এখানে ক্লিক করবেন,
বাড়বে, আর এখানে ক্লিক করবেন শূন্য কমবে, দশমিকের পরে শূন্য বাড়বে, আর দশমিকের পরে এখান থেকে ক্লিক করলে কমবে। তো এখান থেকে কমাতে পারবেন বা বাড়াতে পারবেন। তো এটাকে বলা হলো, দেখেন এটাকে বলা হয় ডিসিমেল। তো এখানে এই শূন্যগুলাকে আপনারা বসাইতে পারবেন দশমিকের পরে। তো আমি দুইটা করে দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা বসিয়ে নিন। তারপরে দেখবো হলো এই পার্সেন্টেজটা। তো পার্সেন্টেজটা আমরা আমাদের যত পার্সেন্টেজ দরকার, যেমন এই ঘরটার মধ্যে আমি যেমন একটা ঘর নেই, এই ঘরটার মধ্যে আমি পার্সেন্টেজ দিব হলো 10%। তো 10 লিখে আমরা শিফট প্রেস করে রেখে 5-এর মধ্যে ক্লিক করলে আমাদের পার্সেন্টেজ চলে আসে। তো এইভাবে আপনারা পার্সেন্টেজ দিতে পারেন। তো আরেকটা পদ্ধতি হলো আছে, এই যে এখানে আপনারা দিয়ে দিছে, তো এখানে দিয়ে দিছে, শুধু আপনারা কি করবেন, এখানে আপনারা 4 লিখবেন বা যে পার্সেন্টেজটা লিখবেন ওই পার্সেন্টেজটা লিখবেন, লেখার পরে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে দেখেন এখানে পার্সেন্টেজটা সঠিক হবে না, দেখেন 400 হয়ে গেছে। তো এটাই একটা ডিফল্ট, এখানে ক্লিক করলে আর কি 400 হয়ে যাবে। যদি আপনার আবার যদি দেন, দেখেন এখন 5 দিলাম, 5 দিয়ে যদি আমি এখানে ক্লিক করি, দেখেন 5 দেওয়ার সরাসরি এখানে ক্লিক করা আছে, তাই জন্য 5 দিলাম। তো 500 হয়ে গেল পার্সেন্টেজ। তো এইভাবে আর কি হয়ে যাবে এইটার মধ্যে। পার্সেন্টেজ আপনারা এই কিবোর্ড থেকে দিয়ে নেবেন, আশা করি আপনাদের ভালো হবে। তারপর হলো জেনারেল। তো জেনারেলের মধ্যে কি, জেনারেলের মধ্যে থাকে নাম্বার। তো নাম্বারটা দেখাই কেমন। নাম্বারটা যদি আমি কয়েকটা সংখ্যা দিলাম, সংখ্যা দেওয়ার পরে এই সংখ্যাটাকে সিলেক্ট করে আমি যদি এখন নাম্বারের মধ্যে ক্লিক করি, দেখেন নাম্বারে অটোমেটিক সে লাস্টে দুইটা শূন্য বসাই দিছে দশমিকের পরে। তো এটাই হলো এই নাম্বারের কাজ, আমাদের দরকার নেই। তো নাম্বারের কাজ আমরা দেখলাম। তারপরে দেখবো হলো কারেন্সি। তো কারেন্সি আপনারা তো জানেন, কারেন্সি দেখাই, এটাখানে ক্লিক করলাম। তারপরে এখানে আসে আমরা যদি কারেন্সির মধ্যে ক্লিক করে দেখেন, এই যে এখানে সর্বপ্রথমে আছে হলো ইউনাইটেড স্টেট, তাই জন্য ইউনাইটেড স্টেটের যে ফরম্যাটটা নিয়ে নিছে। তো এটা হলো কারেন্সি। তো কারেন্সি বলতে আপনার দেশে যে মুদ্রা থাকে ওইটাকেই কারেন্সি বলে। তারপরে দেখবো হলো আপনার এই অ্যাকাউন্টিং। তো অ্যাকাউন্টিং এটা দেখছি, অ্যাকাউন্টিং মানে হলো যে এটার মধ্যে এই মোর অপশনটাকে অ্যাকাউন্টিং বলে। তারপরে দেখবো হলো শর্টকাট ডেট। তো ডেট আপনি দিতে পারেন, যেমন 2 তারিখ 5 মাস 2023। তো এটা হলো শর্ট ফর্ম, শর্ট আকারে এটার ডেটটা দিতে পারেন। আর যদি লং ডেট দিতে চান, এই যে এখানে লং প্রেস করবেন। তো দেখেন সানডে February 5, 2023। তো এটা হলো লং। তো এইভাবে আপনারা দিয়ে নিতে পারবেন। তারপরে এখানে আরও অপশন আছে আপনার এটার মধ্যে, মোড়ে গেলে আপনারা অপশন এখানে দেখতে পারবেন। আরও এখানে স্টাইল আছে, টাইমের স্টাইল আছে, তারপরে এগুলার ফেক, এই যে দেখেন এগুলো অনেকগুলো স্টাইল আছে। তো এখানে আপনাদের যেটার প্রয়োজন হবে ওটার ইউজ করবেন। তো টাইম ডেট এগুলো আমাদের শেষ হয়ে গেল। তারপরে দেখাবো হলো এটা টাইমটা দেওয়া শেষও নেই, টাইমটা দেখাই। টাইমটাও সেম একই, যে দেখেন টাইমটা আপনার ডেটের সাথে টাইমটাও আর কি ইয়া করে দিবে, টাইমটা বলে দিবে যদি ডেট ওর টাইম দেন। তারপর হলো পার্সেন্টেজ। তো পার্সেন্টেজ আমি দেখাইছি, পার্সেন্টেজ আর কোনো কাজ নেই। আর হলো এই যে ফ্রেশন। তো ফ্রেশন হলো আপনি ভাগ করবেন। তো ভাগের জন্য দেখাই, আমি যদি 12-রে ভাগ দিই 5 দিয়া, দেখেন আমাদের এখানে একটু গড়বড় হচ্ছে। এখানে আমাদের তারিখটা সিলেক্ট করা আছে এই বক্সে, তাই জন্য এরকম হচ্ছে। তো আমি এই বক্সে নিই, এই বক্সে যদি আমি এখন 12-রে ভাগ দিই 5 দিয়া, দেওয়ার পরে আমি আমাদের পুরাটা এখন এটার মধ্যে সিলেক্ট করা আছে এই ইয়েটাই, ডেট আর টাইমটা সিলেক্ট করা আছে, তাই জন্য এরকম মিস্টেক হচ্ছে। ফ্র্যাকশনে দিয়ে দিলাম। তারপরে দিই 12, 15-রে ভাগ দিই 5 দিয়া, দেখেন এই যে 3। তো এইভাবে আপনারা যে কোনো সংখ্যাকে এইভাবে ভাগ করতে পারেন। দেখুন 52-রে ভাগ দিই 2 দ্বারা, দেখেন এই যে 26। তো এইভাবে আপনারা ভাগ দিতে পারেন, ভাগ করতে পারেন, এখানে ফ্র্যাকশন দ্বারা ভাগ করতে পারেন। তারপরে যদি আপনার লেখার উপরে আপনারা যদি পাওয়ার দিতে চান, লেখার উপরে যদি আপনারা পাওয়ারটা দিতে চান,
পাওয়ার দিবেন কিভাবে দেখেন। 2 দেখেন এই যে 2.00E+22, তো এটাই হলো এই সিফিশিং এইটার কাজ। তো এটার এই যে এখানে দেখাই আছে এটার কাজ, এটার তো আমি কাজটা বুঝতেছি না। তো এটা মূলত কিছুই না, এটা পাওয়ারের কাজ হতে পারে, এটা পরে জেনে দিব। তো টেক্সট তো মানে বোঝেনি টেক্সট কি। টেক্সট এখানে যা লিখবেন তাই থাকবে, যা লিখবেন তাই থাকবে। এখানে ক্লিক করা, এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করা আছে, তাই জন্য এটা এরকম করতেছে। তো আমি এখানে জেনারেলি ক্লিক করে দিই সবগুলো আকার ফরম্যাটে। তো আশা করি এই নাম্বারের কাজগুলো আপনারা বুঝতে পারছেন। নাম্বারের কাজগুলো এগুলা বেশি একটা কাজে লাগে না, এই যে এগুলো কাজে লাগে না, শুধু কাজে লাগে হলে এলে ডলারের চিহ্নগুলো কাজে লাগে, তারপর ডেট অর টাইমগুলো এগুলা কাজে লাগে। তো ডেট অর টাইম এই যে ফরম্যাটগুলো টাকার ফরম্যাটগুলো আছে এগুলার কাজ আমি দেখাইছি আজকে, কারণ আমি পরবর্তীতে এই ডলারের চিহ্ন বা ইউকে বা ইউনাইটেড স্টেট, তারপর হলো আপনার ইউরো বা চায়না বা আপনার অনেক কান্ট্রি নিয়ে এই করতে দিতেছি অঙ্ক বা আপনাদের এইগুলা দেখাই দিতেছি। তাই জন্য আর কি এই কাজগুলো দেখাইলাম আজকে, কিভাবে আপনারা এই চিহ্নগুলো বা এই ফরম্যাটগুলো কোথা থেকে আনবেন বা কোথা থেকে কীভাবে নেবেন শর্টকাটে। তাই জন্য এই ভিডিওটা করো। আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।